মাথায় গামছা জড়িয়ে হাফ প্যান্ট পরে স্ট্রং রুমের দিকে হেঁটে যাচ্ছেন এক যুবক। পুলিশও তাকে বাধা দেয়নি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল। স্ট্রং রুমের ভিতরে যাওয়া যুবককে কি তার পরিচয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ছুটে যান বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। এক ঝলকে এই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন তো আপনারা কিছু গেস করতে পারেন কিনা। বেহালার বিহারীলাল কলেজে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। ইন্দ্রনীল খাঁ দাবি করেন, গভীর রাতে স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে একাধিক গুরুতর অনিয়ম চোখে পড়ে। তার অভিযোগ, সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল না, মাত্র একজন প্রহরী দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্ট্রং রুম সংলগ্ন এলাকায় অবাধে ঘোরাফেরা করছিলেন বহু অচেনা ব্যক্তি, যাদের তিনি শাসক দলের সমর্থক বলে দাবি করেছেন। দেখুন সেই ভিডিও আরও একবার। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ অভিযোগ করেন, দায়িত্বে থাকা প্রহরীর কাছে শাসক দলের কর্মীরা খাবার পৌঁছে দিচ্ছিলেন, যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে তিনি লিখিতভাবে নির্বাচন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের পরেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কিছুটা বাড়ানো হয়েছে বলেও জানা গেছে। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর কি অভিযোগ শোনাবো আপনাদের। এসে দেখি বিহারীলাল কলেজ, যেখানে আমাদের কাউন্টিং সেন্টার, যেখানে ইভিএম আমাদের স্ট্রং রুম, সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়নি। এবং যে যা পাচ্ছে এখানে সে ঢুকছে, কোনো রেস্ট্রিকশন ছিল না, কোনো চেকিং হচ্ছে না, গাড়ি ফাড়ি কিচ্ছু চেকিং হচ্ছে না। বিভিন্ন ধরনের ইভেন গেট খোলা ছিল কলেজের, বহিরাগতরা ঢুকছে, প্রবেশ করছে উইদাউট এনি আইডি কার্ড, তারপর মুখ চুপ চেপে ঢুকছে, তারা ইভিএম ট্যাম্পারিং করতে ঢুকছে না, কী করতে ঢুকছে, কোনো কিছু চেকিং হচ্ছে না। এভাবে হয় নাকি? মানুষ কত কষ্ট করে ভোট দিয়েছে, 3 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মানুষের ভোটাধিকার নিয়ে এরকম ছিনিমিনি খেলবে নাকি? এ হতে পারে না। আমি ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এখন আমাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে এবং পুলিশ এখন এসছে। কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। একজন মাত্র কনস্টেবল কে ছিল, তাও জানি না। সে আবার দেখছি তাকে আবার খাবার পৌঁছে দিচ্ছে। ওখানকার তৃণমূলের সব বিভিন্ন নেতারা আসছিল, গাড়ি করে আসছে, খাবারের সাথে আরও কী আছে, মাংসের সাথে আরও কী কী দিচ্ছে আমি জানি না, বাট দেখলাম সে ওখানে বসে খাবার ভেতরে গিয়ে পৌঁছে দিচ্ছে তাদের হাতে। এবং সেখানে একজন মাত্র, মানে আর কোনো সেন্ট্রাল ফোর্স কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, সেগুলো ছিনিমিনি খেলা যায় না। এদিকে বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার জানান, বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার হয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য এত পরিশ্রমের পর এই ধরনের অব্যবস্থাপনা কি মেনে নেওয়া যায়? তার মতে এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা নষ্ট করতে পারে। বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার কি বলছেন শুনুন। দেখুন, সেন্ট্রাল ফোর্স বা এখানে সিকিউরিটি যাই থাকা উচিত সেটা প্রপার থাকা উচিত, অ্যাজ পার দ্য ইসিআই গাইডলাইন্স থাকা উচিত। কিন্তু এখানে আমরা আসার পরে যে পরিস্থিতি আমরা দেখেছি, সেই পরিস্থিতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। যত্রতত্রভাবে যে কেউ যেখানে ঢুকছে সেখানে ঢুকছে, স্ট্রং রুমের সামনে যাচ্ছে। এটা কি মামার বাড়ি নেই? লোকজন এত কষ্ট করে ভোট দিয়েছে, 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, যেখানে ভোট দেওয়া নিয়ে শুরু করে তৃণমূল যেভাবে চেষ্টা করেছে মানুষকে ভোট না দেওয়ানোর জন্য, সেই সব উপেক্ষা করে মানুষ দাঁড়িয়ে থেকে তাদের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছাটা তারা পূরণ করেছে। আজকে সেই জায়গাতে এসেও তৃণমূল একই জিনিস করছে যেটা তারা এতদিন ধরে করে আসছে। তাই আমরা যখন এখানে এসেছি তার ভিত্তিতে এখানে সিকিউরিটি এখন টাইটেন্ড হয়েছে, দেখা যাক কি দাঁড়ায়।
যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। শাসক দলের তরফেও আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে এমন প্রশ্ন ওঠায় উদ্বেগ বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যেও। এখন দেখার প্রশাসন ও নির্বাচন কমিশন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আশ্চর্যের বিষয় এটাই যে একজন হাফ প্যান্ট পরা, স্যান্ডো গেঞ্জি পরা, মাথায় গামছা নেওয়া ব্যক্তি তিনি ওরকমভাবে একেবারে পা টিপে টিপে হেঁটে ভেতরে চলে যাচ্ছেন স্ট্রং রুমের এবং পুলিশ সেখানে কিছু বলছে না। দেখুন কিভাবে ছেড়ে দেওয়া হলো, এটাই কোথাও না কোথাও কিন্তু প্রশ্নটা জাগাচ্ছে। দেখুন পুরো ভিডিওটা পুরোটা আরেকবার। তো এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে। বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খাঁ, ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি এই বিষয়ে কি জানিয়েছেন একবার শোনাই তার বক্তব্য। কলেজ যেখানে আমাদের কাউন্টিং সেন্টার, যেখানে ইভিএম আমাদের স্ট্রং রুম, সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়নি। এবং যে যা পাচ্ছে এখানে সে ঢুকছে, কোনো রেস্ট্রিকশন ছিল না, কোনো চেকিং হচ্ছে না, গাড়ি ফাড়ি কিচ্ছু চেকিং হচ্ছে না। বিভিন্ন ধরনের ইভেন গেট খোলা ছিল কলেজের, বহিরাগতরা ঢুকছে, প্রবেশ করছে উইদাউট এনি আইডি কার্ড, তারপর মুখ চুপ চেপে ঢুকছে, তারা ইভিএম ট্যাম্পারিং করতে ঢুকছে না, কী করতে ঢুকছে, কোনো কিছু চেকিং হচ্ছে না। এভাবে হয় নাকি? মানুষ কত কষ্ট করে ভোট দিয়েছে, 3 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মানুষের ভোটাধিকার নিয়ে এরকম ছিনিমিনি খেলবে নাকি? এ হতে পারে না। আমি ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এখন আমাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে এবং পুলিশ এখন এসছে। কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। একজন মাত্র কনস্টেবল কে ছিল, তাও জানি না। সে আবার দেখছি তাকে আবার খাবার পৌঁছে দিচ্ছে। ওই ওখানকার তৃণমূলের সব বিভিন্ন নেতারা আসছিল, গাড়ি করে আসছে, খাবারের সাথে আরও কী আছে, মাংসের সাথে আরও কী কী দিচ্ছে আমি জানি না, বাট দেখলাম সে ওখানে বসে খাবার ভেতরে গিয়ে পৌঁছে দিচ্ছে তাদের হাতে। এবং সেখানে একজন মাত্র, মানে আর কোনো সেন্ট্রাল ফোর্স কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, সেগুলো নিয়ে ছিনিমিনি খেলা যায় না। দেখুন এই ভিডিও সামনে আসার পর স্বাভাবিকভাবেই একটা অসন্তোষের জায়গা তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে তো এই অসন্তোষ আপনাদের ইন্দ্রনীল খাঁ তিনি বোঝাবার চেষ্টা করলেন, বেহালা পশ্চিমের যিনি প্রার্থী। অন্যদিকে বেহালা পূর্ব কেন্দ্রের যিনি প্রার্থী, বিজেপির প্রার্থী, তিনিও কিন্তু এই ভিডিও সামনে আসার পর অসন্তোষ প্রকাশ করেছেন এবং যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে তারপর এইরকম অব্যবস্থা, এটা নিয়ে কোথাও না কোথাও স্বাভাবিকভাবে আলোচনা তুঙ্গে উঠেছে। আপনাদের মতামত কি এই ভিডিওটি দেখার পর জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।